হ্যালো হোয়াট ইজ আপ পিপল। তো সবাই ভালো আছো? দেন আমি আসি। তো আবারও দেখতে দেখতে কলকাতায় আসা হয়েছে। তো কত ভিডিও তো দেখছই। তো আসছি একটা কাজে আমার ডাক্তার দেখাতে। দেন আমরা যে হোটেলটাতে উঠছি, প্রত্যেকবার যেটাতে উঠে ওটাতে উঠা হয়েছে। তো এখন যাব ডক্টরের কাছে। তো চলেন যাই, কি কি করি সেটা দেখাই। তো চলেন, লেটস গো। দেন আমাদের রুমের পাশে সুন্দর একটা মন্দির, মন্দিরটা দেখাই। চলেন, এই হচ্ছে মন্দির। দেন এখন আমরা নিচে নামে যাবো। দেন আমরা বাড়াই করছি, এটা হচ্ছে আমাদের হোটেল। এখন যাচ্ছি ডাক্তারের কাছে। দেন এদিকটার ওয়েদারটাও অনেক সুন্দর, মেঘলা মেঘলা ওয়েদার। এরপরে আমরা আমাদের গন্তব্যস্থলে, আমাদের সেই মেডিকেলে চলে আসছি। আসলে এখানকার সব কিছুই সুন্দর, বিশেষ করে মেডিকেলগুলো অনেক পরিষ্কার। আর এটা হচ্ছে মেডিকেলের পিছনের সাইডে যে গ্যারেজ, এই গ্যারেজের। দেন এরপরে আমরা মেডিকেলের সামনেই চলে যাব। সামনের দিকটা আরও বেশি সুন্দর। আর এই জলের বোতলটার দাম নিয়েছে একদম 60 রুপি, যেটা এর আগে কখনো কিনা খাওয়া হয় নাই। তো একটু অবাক হওয়ারই বিষয়। দেন আমরা সামনে চলে আসছি মেডিকেলের, দিয়ে সামনে ঢুকবো। আর এই মেডিকেলটার নাম হচ্ছে সিকে বিল্লা হসপিটাল। দেন আমরা ভিতরে ঢুকে গেলাম, এটা হচ্ছে ভিতরে ঢোকার গেট। দেন এইখানে সমস্ত ফুল বডি চেক আপের যা যা ডক্টর আছে ওই সব কয়টাই পাওয়া যাবে এখানে। আর এই দিক দিয়ে সিঁড়িতে উঠে আমরা দ্বিতীয় তলায় যাব। ওইখানে আমাদের ডক্টর মানে রিকমেন্ড করছে। আর দেন এরপরে আমরা সিরিয়ালে বসে গেছি। এইখানে আমাদের প্রেশার মাপতে হবে, যে প্রেশারের কী অবস্থা। এরপরে আমরা ওয়েট করতেছি ডাক্তারের সিরিয়ালের জন্য। আর ওইখানে প্রচুর বড় সিরিয়াল থাকে সবসময়। বসে বসে এইভাবে সময় কাটাচ্ছি। পাশে মা বসে আছে আর টেনশন করতেছে যে ডাক্তার কি বলে। এবার মূলত ইন্ডিয়াতে ডাক্তার দেখানোর জন্য আসা হয়েছে। দেন এরপরে আমাদেরকে যে টেস্টগুলো দিয়েছিল মা দিদির, ওইখানে দাঁড়াইছিলাম, ওইখানেও সিরিয়াল। দেন এরপরে মার প্রেশারের সমস্যার জন্য একটা মেশিন বসাই দিয়েছে। এরপরে আমরা চলে গিয়েছিলাম বাড়িতে। দিয়ে এর পরের দিন আবার এই মেডিকেলে আসতে হবে, কারণ পরের দিন দিদির টেস্টগুলো বাকি এসেছিলো, ওগুলো করতে হবে। এই জন্য আমরা আবার পরের দিনের জন্য বের হয়েছি। দেন আমরা আবার ওইখানে যাব। ওইখানে যে আরও যে টেস্টগুলো আসছে, দিদি এমআরআই টেস্ট দিয়েছিল, ওইটাও করতে হবে। এই জন্য আমরা যাচ্ছিলাম। আর দিদি একটু নার্ভাস ফিল করতেছিল। তো ডে টুতে দিদিকে নিয়ে আসা হয়েছিল। দেন ওই তো একটু ঘাবড়াই গেছিলো যে কি হয় না হয়। দেন এরপরে এমআরআই রুমে ঢুকছে। দেন কি হয় এই জন্য সবাই একটু টেনশন ফিল করতেছিলাম। আমিও একা একা দাঁড়াইছিলাম আর ভাবতেছিলাম যে কি হয় দেখা যাক, কারণ এমআরআই তো সবাই করতে পারে না, সবার মনের মধ্যে একটা ভয় হয়। দেন এরপরে এইভাবে সময় কাটাই আর দেখতেছিলাম যে কখন বের হবে কখন বের হবে। আর এই হসপিটালটাতে মানে ইন্ডিয়ার সব কয়টা যে কয়টা হসপিটাল আছে সব কয়টাতেই মানে পরিষ্কার পরিচ্ছন্নতার দিক দিয়ে অনেক ভালো আর কি। দেন আপনারা চাইলেও এখানে আসতে পারেন। দেন আমরা টেস্ট করা মোটামুটি শেষ, এখনও রিপোর্ট দেয়নি। তো পরের দিন বৃষ্টি হচ্ছিল প্রচণ্ড লেভেলের, এর মধ্যেই আমরা টেস্টের রিপোর্ট নিতে গেছিলাম। দেন খাওয়ার জন্য এই ক্যান্টিনটাতে আসা হয়, এটা মেডিকেলের মধ্যেই ছিল। তো আজকে আমাদের লাস্টের দিন। আর আজকে হচ্ছে রিপোর্ট দেখানো কমপ্লিট। তো ভগবান যদি সব রিপোর্ট ভালো দিয়ে দেয় তাহলে কালকে আমরা চলে যাব। আর এখন সকাল বাজে 9:30। দেন আমরা রিপোর্টগুলো তুলবো, তুলে আবার রুমে আসে ডাক্তারের সিরিয়াল দিয়ে তারপরে আবার যাবো। তো চলেন যাই, দেখা যাক কি হয় রিপোর্টে। এখন যাচ্ছি সবাই। ডক্টরের রুমের সামনে চলে এসেছি। আর এখানে সেই একই সিরিয়াল। এই ডাক্তারগুলোর মানে আগের থেকে অ্যাপয়েন্টমেন্ট না দিলে আর কি দেখতে অনেক সময় লেগে যায়। এরপরে আমাদের সিরিয়ালও চলে এসেছিলো, আমাদের ডাক্তার দেখানোর শেষ। তারপরে ওষুধ কিনতে যাচ্ছি নিচে।
দেন ওষুধের কাউন্টার থেকে ওষুধ টষুধ নিয়ে এরপরে আমরা আমাদের কাজ শেষ এখানকার। আর এটা হচ্ছে সামনের সাইডে মেডিকেলটি। দেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন। আর লোকেশনটা হচ্ছে কলকাতা ইকবালপুর খিদিরপুর CMRI হসপিটাল বললেই সবাই চিনাই দিবে।